ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। বন্ধুরা, এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক ব্যাখ্যান, অর্থাৎ আধ্যাত্মিকতা কী বা আধ্যাত্মিক জিনিসটা কী। ভগবান ও সৎপুরুষগণের অলৌকিক ঘটনা মানে যে সমস্ত ঘটনাগুলো সাধারণ মানুষ করতে পারবে না, ঘটনা নিয়ে এবং শাস্ত্র ও ধর্মীয় বিষয়ের ওপর ভিত্তি করে আলোচনা ও ব্যাখ্যানই হলো আধ্যাত্মিকতা। অর্থাৎ ভগবানের যে সমস্ত অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করাই হলো আধ্যাত্মিকতা। কোনো ব্যক্তি ভগবান সংক্রান্ত আলোচনা ও ব্যাখ্যা যে পরিমাণ শুনবে, সেই পরিমাণ তার মধ্যে পার্থিব বিষয়ের প্রতি যে আগ্রহ সৃষ্টি হবে, অধিক কিন্তু লালসা, ক্রোধ, অর্থলিঙ্গা ইত্যাদির কুপ্রবৃত্তি ঘটবে। অর্থাৎ কোনো ব্যক্তি যে ভগবান সংক্রান্ত আলোচনা শুনবে, তার মধ্যে থেকে যে লালসা বা লোভ বা অর্থের প্রতি যে একটা লোভ বা হিংসা, সেই জিনিসগুলো আস্তে আস্তে দূর হবে এবং সে একটি সুন্দর মনের মানুষে হয়ে উঠবে। এছাড়াও তচ্ছ, পৃচ্ছ ও চন্দ্রায়ণ প্রভৃতি সংযম পালন ও ব্রত পালনের দ্বারা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সংযম পালন করে বা ব্রত পালনের দ্বারা বিষয় থেকে মনের মুক্তি যতটা না ঘটে, তার থেকে বেশি মুক্তি ঘটে এইরূপ প্রবচন বা ব্যাখ্যান থেকে। এছাড়া ধ্যান করার সময় বা মালা জপ করার সময় মন ততটা স্থির হয় না যতটা হয় এইরূপ ব্যাখ্যান শোনার সময়। অর্থাৎ কোনো ব্যক্তি যখন নিজে নিজে মালা জপ করে বা যে মালা জপ করে প্রতিদিন, সেটার থেকে যখন কোনো একটা প্রবচন শোনে, তখন তার মধ্যে এই যে ব্যাখ্যান শোনে বা প্রবচনটা শোনে, তখন তার এই যে শোনার মাধ্যমে তার মনের মধ্যে যে একটা বিকাশ, সেটা খুব দ্রুত ঘটে। তাই প্রত্যেকের উচিত বিশ্বাস ও প্রেম পূর্বক পুরুষোত্তম নারায়ণের ব্যাখ্যান মনোযোগ দিয়ে শ্রবণ করা। প্রত্যেকের উচিত বিশ্বাস ও প্রেমপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা মনোযোগ সহকারে শ্রবণ করা, মনকে স্থির করা এবং সকল বিষয় থেকে মুক্ত করার থেকে কোনো ভালো উপায় নেই। 3 নম্বর আমরা দেখব, একজন পূর্ণবান ব্যক্তির কাছ থেকে সৎ শাস্ত্র জ্ঞান শ্রবণ করা উচিত, কোনো অপবিত্র অজ্ঞানীর কাছ থেকে নয়। অর্থাৎ একজন পূর্ণবান ব্যক্তি, অর্থাৎ যার শাস্ত্র সম্পর্কে সম্পূর্ণ নলেজ রয়েছে, সেই রকম একজন শিক্ষিত ব্যক্তির কাছ থেকে শাস্ত্র শ্রবণ করা উচিত। কারণ সেই যে ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি আপনাদেরকে সঠিক ও প্রপার যে তথ্য সহকারে শাস্ত্রকে বোঝাবে। আমার মন কখনো আধ্যাত্মিক প্রবচন বা ভক্তিমূলক কীর্তন, ভগবান সম্পর্কিত আলোচনা বা ভগবানের ধ্যানে পুরোপুরিভাবে পরিতৃপ্ত হয় না। তাই তোমাদেরও এরূপ ভগবত বাসনায় জীবন আকাঙ্ক্ষিত করা উচিত। এখানে বলছে মানুষের মন হচ্ছে এক ধরনের বিচলিত মন, কোনো একটা জায়গায় স্থির থাকে না, সব সময় বিচলন, সব সময় মানুষের মন চলতে থাকে। ঠিক সেই রকমভাবে মানুষের মন কোনো সময় আধ্যাত্মিক প্রবচন, ভক্তিমূলক কীর্তন, ভগবান সম্পর্কিত আলোচনা ও ভগবানের ধ্যানে পুরোপুরিভাবে পরিতৃপ্তি হয় না। তাই তোমাদেরও এইরূপ ভগবত বাসনায় জীবন আকাঙ্ক্ষা করা উচিত। প্রত্যেকের উচিত 25,000 টাকা লাভের কথা ভুলে যাওয়া এবং রবিবার সৎসঙ্গে সবাই যোগ দেওয়া। অর্থাৎ সপ্তাহে একদিন সৎসঙ্গ সবাই বা সাধুসঙ্গ সবাই যোগ দিয়ে শাস্ত্র জ্ঞান লাভ করা। আজকে আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে এই যে শাস্ত্র জ্ঞানের যে লাভ, সেটা আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার যে গল্প, সেটা পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে বেলঘরিয়া। সেই সেখানে একজন স্বামীজি মহারাজ থাকতেন। সেখানে একটা আশ্রম ছিল, সেই আশ্রমে একজন স্বামীজি ছিলেন। তিনি সকাল, দুপুর, সন্ধ্যা, বেশি রাত ধর্মসভায় প্রবচন প্রদান করতেন এবং সেই আশ্রমের কাজ হলো ওই এলাকার মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তার সাথে প্রবচন দেওয়া। প্রবচন কি? বিভিন্ন ধরনের যে গল্পের প্রবচন দেওয়া এবং শাস্ত্র সম্পর্কে মানুষকে সহবত করা। পরমহংসগণ বিশ্বস্তার সঙ্গে এবং অক্লান্ত ওই শ্রবণ করতেন। অর্থাৎ সেই আশ্রমে যত ভক্তগণ আছে, খুব মনোযোগ সহকারে এই যে শাস্ত্রজ্ঞান শ্রবণ করতেন। অক্ষর ব্রহ্ম স্বামী যখন এইসব ধর্মপদে শুনতেন, তিনি তাতে আনন্দের বিভোর ও অভিভূত হয়ে যেতেন। একদিন সন্ধ্যারাত্রি পর মহারাজ তার প্রবচন শুরু করেছেন। যখন তিনি বলতে শুরু করলেন এবং মহারাজ এতই মগ্ন হয়ে যেতেন যে সময়ের জ্ঞান থাকতো না।
অর্থাৎ আশ্রমের যে মহারাজ, তিনি যখন প্রবচন শুরু করতেন, তার প্রবচনের মধ্যে এতটা সুমধুর ছিল, এতটা সুমধুর কণ্ঠ এবং এতটা শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান ছিল যে মানুষ বা সেই ভক্তগণ তার শ্রবণ ঘন্টার পর ঘন্টা ধরে শুনত। মানুষের কোনো চিন্তায় থাকতো না যে কতক্ষণ হলো বা টাইম সম্পর্কে। যখন শ্রীজি মহারাজ বুঝতে পারতেন যে রাত 3টে বেজে গেছে, তখন তিনি কথা বন্ধ করতেন এবং ভক্তদের বলতেন, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি সকালে আবার প্রবচন শুরু করবো। মানে এই যে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এই যে মহারাজের যে গল্প বলার মাধ্যমে বা শাস্ত্র পাঠ করার মধ্যে তার এতটা জ্ঞান ছিল যে তিনি সময়টাকে বুঝতে পারছেন না, সময় পেরিয়ে যাচ্ছে, ভক্তগণের দৃষ্টি এতটা আক্রমণ করছেন, ভক্তগণেরকে এতটা নিজের যে কথাবার্তা মানে আকৃষ্ট করতে পেরেছেন যে ঘন্টার পর ঘন্টা ধরে তারা এই শ্রবণ যে শাস্ত্রজ্ঞান লাভ করছেন। এখন তোমরাও যেতে পারো এবং বিশ্রাম করো। একবার এইরকম সময় স্বামী মহারাজ বিনীতভাবে অনুরোধ করলেন, যদিও আপনি আমাদের বিশ্রাম নিতে বলেন, কিন্তু আমরা আপনার ব্যাখ্যানের মধ্যেই শান্তি ও বিশ্রাম অনুভব করি। যখন স্বামী মহারাজ বিনীতভাবে মানুষকে অনুরোধ করলো যে আপনারা বিশ্রাম নিন, তখন একজন ভক্ত ওখান থেকে উঠে বলল, আপনার এই যে শ্রবণ বা ভগবত পাঠের মাধ্যমে আমরা শান্তি, অর্থাৎ মনের শান্তির থেকে কোনো শান্তি হয় না, সে শান্তি ও বিশ্রাম আমরা অনুভব করি, তাই আপনাদের উপদেশ প্রবচন চালিয়ে যান। শ্রীজি মহারাজ স্বামীর বিশ্বাস ও প্রবচনের প্রতি আসক্তি দেখে সন্তুষ্ট হলেন। শ্রীজি তার অনুপম দিব্যজ্ঞানে চালিয়ে গেলেন এবং ভক্তদের সন্তুষ্ট করেন। এই আধ্যাত্মিক প্রবচন প্রেম ও বিশ্বাস সহকারে শ্রবণ করলে ব্যক্তির হতাশা দুঃখ দূর হবে। অর্থাৎ আপনারা যখন প্রবচন শুনবেন, তখন সেই যে প্রবচনগুলো, সেই মহারাজের উপর একটা বিশ্বাস রাখুন, অটল বিশ্বাস রাখুন, প্রেম রাখুন, ভালোবাসা রাখুন, তাহলে ব্যক্তির মধ্যে যে হতাশা, আপনার মধ্যে যে হতাশা আছে, সে হতাশাটা দূর হয়ে যাবে, হৃদয় মন শুদ্ধ হবে, আত্মা শান্তি পাবে, দিব্য আনন্দে প্লাবিত হবে, আত্মা আপনার মন এবং সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। আজকে আমাদের দ্বিতীয় কাহিনী হচ্ছে তুষের ব্যবসা। গল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার এক আশ্রমে স্বামীজি কিছুদিনের জন্য সারা দিন রাত প্রবচনের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ এক ধরনের অনুষ্ঠান করেছিলেন যেখানে 24 ঘন্টা বা 48 ঘন্টা পূর্বে সবসময় প্রবচন করবে। 8জন ব্যক্তি শাস্ত্রপাঠের মধ্যে দিয়ে সৎসঙ্গ সভা মানে সাধুসঙ্গ সভা সর্বদা গমগম করত এবং সেই এলাকার অনেক ভক্ত এইরূপ প্রবচন শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে যেতেন। ঠিক সেই রকমই একজন ধনী ব্যবসায়ী, নাম হচ্ছে অনিমেষ সরকার, তিনি স্বামী প্রবচন শোনার জন্য সেখানে 1 মাস থেকে যেতেন। বিভিন্ন জায়গা থেকে আসতেন যে সমস্ত ব্যবসায়ীরা বা সমাজের যে ধনী বা গরিব লোক সবাই আসতেন, এসে তারা 1 মাস করে থেকেছেন। একদিন বিকেলে সে শিবলাল, সে যে দক্ষিণ 24 পরগনা যে বাজারে গিয়েছিলেন, কিছু সোনার জিনিসপত্র কেনাবেচা করে তার 150 টাকা লাভ হয়। মন্দিরে ফিরে তিনি স্বামীকে তার এই লাভের টাকা জানান এবং বললেন, আমি এই 150 টাকা ঠাকুরজি ও সাধুদের মধ্যাহ্ন ভোজের জন্য দিতে চাই। স্বামী মহারাজ শিবলালের এই ব্যাখ্যান ছেড়ে উঠে এইভাবে বাজারে যাওয়াতে খুশি হননি। অর্থাৎ ব্যাখ্যান শুনতে শুনতে তিনি যে বাজারে গেলেন, এতে স্বামী মহারাজ খুশি হন। তিনি বলেন, শিবলাল, তুমি এইভাবে 200 কোটি কিলো ভুসি বিক্রির কথা স্বপ্ন ভাবতে পারো না স্বামী, এরকম ব্যবসা কে কী করতে পারে? শিবলাল উত্তর দিলেন। স্বামী তখন বললেন যে সৎ প্রবচন ছেড়ে উঠে যা বাজারে গিয়ে এরকম 200 কোটি কিলোর ভুসি বিক্রি করে যে লাভ তোমার হতো, তুমি এই সময়টা সাধু প্রবচন শুনতে তোমার আরও বেশি লাভ হতো। অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে শিবলাল শর্মা তিনি কী করছেন, যে প্রবচন শুনতে শুনতে, তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, প্রবচন শুনতে শুনতে তিনি চলে গেলেন বাজারে ব্যবসা করতে, সেখানে টাকা লাভ করে নিয়ে চলে আসলেন। প্রবচন শেষে তুমি ব্যবসা করতে, এখানে প্রবচন শুনতে এসে যে ব্যবসা করছো, সেই যে সময়টা, প্রবচনের যে সময়টায় তোমার বেশি লাভ হতো, তুমি এখানে 150 টাকা যে আর্থিক যে লাভের কথা দেখছো, কিন্তু তোমার মানসিক শারীরিক লাভটা এখানে হতো। অর্থাৎ পুণ্যাত্ম সাধুর কাছে আধ্যাত্মিক প্রবচনের তুলনায় পার্থিব জিনিস সামান্য, ভূষি মাত্র। পরের আমাদের একটা গল্প হলো আত্মা দুর্বল হয়ে পড়ে। গল্পটা হচ্ছে 1984 সালের এক আশ্রমে স্বামী মহারাজ অসুস্থ অবস্থা থেকে আরোগ্য লাভ করলেন। একদিন মধ্যাহ্ন ভোজের পর একজন সেবক পার্শ্বদের হাত ধরলেন এবং হাঁটতে শুরু করলেন। পার্শ্বদ মানে এখানে মহারাজের কথা বলা হয়েছে।
অপ্রত্যাশিতভাবে তিনি সৎসঙ্গ সবার দিকে চলতে থাকেন। সেখানে তখন বৈকালিক সভায় শাস্ত্রপাঠ চলছিল। পার্শ্বদ তাকে অনুরোধ করল, অর্থাৎ মহারাজ তাকে অনুরোধ করলেন, স্বামীজি প্রবচনে আপনি যাবেন না, যদি আপনি একটু বিশ্রাম নেন তাহলে ভালো হয়। আপনার প্রবচন শোনার প্রয়োজন কি? স্বামীজি দৃঢ়ভাবে উত্তর দিলেন, প্রত্যেকের উচিত প্রবচন ভক্ত জ্ঞান বা শাস্ত্র দর্শন শোনা, যোগ দেওয়া, না হলে আত্মা দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ কোনো ব্যক্তি যত পরিমাণে শাস্ত্র জ্ঞান লাভ করবে তার আত্মা তত পরিমাণে শক্তিশালী হবে। তার মধ্যে একটা ভয়, ভীতি, সমাজের প্রতি যে দুর্বলতা, সেই জিনিসটা থাকবে না। স্বামীজির কাছে আধ্যাত্মিক প্রবচন বিশ্রাম ও আরোগ্য লাভের উৎস। এইরূপ প্রবচন আত্মার খাদ্যস্বরূপ। এর মধ্য দিয়ে সৎসঙ্গ বিকশিত হয়। ব্যক্তির অন্তরাত্মাকে শক্তিশালী করার জন্য আধ্যাত্মিক প্রবচন একান্ত প্রয়োজন ও অপরিহার্য। অর্থাৎ স্বামীজি এখানে বলছে, কোনো একজন ব্যক্তির অন্তরাত্মাকে শক্তিশালী করার জন্য আধ্যাত্মিক জিনিসের প্রবচন একান্ত প্রয়োজন। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে পরিমাণে আধ্যাত্মিকতার মধ্যে থাকবেন তার আত্মা তত বেশি পরিমাণে শক্তিশালী হবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তোমার যে শাস্ত্রজ্ঞান শ্রবণে মানুষের জীবনে কতটা উন্নত হতে পারে। বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। এটা আমার নতুন চ্যানেল, আস্তে আস্তে এবং তোমরা আগের অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখো এবং শাস্ত্রজ্ঞান সম্বন্ধে অনেক কিছু লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, রাধে রাধে।